বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা। আজকে এই পূর্ণিমা স্পেশাল একটি খিচুড়ি রান্না করছি। কিছু কিছু মানুষ আছে তারা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই তিথিগুলোতে ভাত খায় না, কিন্তু ভাতের মতো পরিবর্তিত কোনো খাবার তারা খেতে চায়। রুটি খেতেও তারা পছন্দ করে না। সেই কারণেই সকলের কথা মাথায় রেখে আজকে আমি ডালিয়ার আর মুগ ডালের খিচুড়ি রান্না করব বিভিন্ন সবজি দিয়ে। প্রথমেই আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কা, তেজপাতা আর কুচনো আদা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা ছাড়াই শুধু ফোড়নে কষাবো, কারণ কোনো বাটা মশলা আমি এতে ব্যবহার করব না। খিচুড়িটা যেন হেলদি এবং টেস্টি দুটোই হয় সেদিকে খেয়াল রেখে তৈরি করা হচ্ছে। এক গাদা মশলা বা বেশি পরিমাণে তেল দিলে সেটা সুস্বাদু হয়, কিন্তু হেলদি থাকে না। যারা উপোস করে থাকে বা এই তিথিগুলো পালন করে তাদের ক্ষেত্রে সুস্বাদু খাবারের চাইতে হেলদি খাবার খুবই প্রয়োজন। তাই দেখো আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলে, আর সমপরিমাণ ডালিয়া আর ভেজে রাখা মুগ ডাল একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। অন্যান্য খিচুড়ি রান্না করতে আমরা যতটা জল দিই, এই ক্ষেত্রে তত পরিমাণ জল লাগবে না, কারণ ডালিয়া সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব বেশি হলে 20 মিনিট লাগে। আর যেহেতু সবজিগুলো হাফ ভেজে দিয়েছি, সেগুলোর বেশি টাইম লাগবে না। 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম নামানোর আগে। দেখো আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও হয়ে গেছে। এইবার আমার নিজে ঘরে তৈরি করা একটা মিক্সড মশলা, অর্থাৎ ধনে, মৌরি আর তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে ডাস্ট করে রেখেছি। এটা দিয়ে দিলে খুব সুন্দর গন্ধ আসে। তৈরি হয়ে গেল আমার স্পেশাল খিচুড়ি, ডালিয়া খিচুড়ি। সবাই খাবে, তাদের কোনো সমস্যা হবে না, পেটও ভরা থাকবে। ভাত যে খায়নি সেটা তারা কেউ বুঝতে পারবে না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো, তাহলে আমি অনেক খুশি হব। আবারও ভিডিও পোস্ট